আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ধর্ষণ নিয়ে, দেশ নিয়ে, সমাজ নিয়ে। গত 65 ঘন্টায় 74 জন ধর্ষণ। আমাদের দেশে একটি খুব পরিচিত শব্দ। বর্তমানে আমাদের দেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ধর্ষণ হচ্ছে। খবরের পাতা উল্টায় দেখলেই খবরের ফার্স্ট পেজে বড় বড় অক্ষরে লেখা থাকে ধর্ষণের শিকার। 2 দিন আগে দেখলাম ইনস্টিটিউটের ভিতরে এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ হয়েছে, ধর্ষণের শিকার। আপনার সবগুলো না পোশাকে আছিল, মাদ্রাসা ছাত্রীর পোশাকে তো কোনো ছিল না, সেটাও ধর্ষণ। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে শিশু থেকে বৃদ্ধা কেউ রেহাই পাইতেছে না, পায় না। শিশু থেকে বৃদ্ধা ধর্ষণের শিকার হয়, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। আজকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কতটা অবনতি হয়েছে ভাবা যায়। 65 ঘন্টায় 74 জন নারী ধর্ষক। আজকে আপনার আমার ভবন কি নিরাপদ? খবর দেখলেই দেখা যায় অমুক জায়গায় লাশ পড়ে আছে, অমুক জায়গায় ডাকাতি হচ্ছে, অমুক জায়গায় ছিনতাই হচ্ছে। নাকি সেগুলো নিরাপদ? আজ পুরুষ জাতি হিসাবে জন্ম নিয়ে খুব খারাপ মনে হচ্ছে। কিছু কিছু পুরুষ নামের নর পিশাচ পশুর কারণে পুরুষ জাতিকে খারাপ মনে হচ্ছে। বর্তমান আমাদের দেশে কোনো একটি মেয়ে ধর্ষিতা হলে তার পরিবার বলে বাইরের কাউকে জানাবি না, কারণ বাইরে আমাদের অনেক সম্মান আছে, কারণ আমাদের সম্মান আছে। বর্তমান আমাদের দেশের পরিস্থিতি এটাই। তাই ধর্ষিতা মেয়ে সঠিক বিচার পায় না। ধর্ষিতা মেয়ে, সেই মেয়েটি যখন বিচার না পায়, সমাজে মুখ দেখাতে পারে না, সে কি করে? স্যার, একটাই পথ, আত্মহত্যার পথ বেছে নেয়। যে দেশে মেয়ের পিরিয়ড হলে বা পিরিয়ডের ডেট 1 দিন 2 দিন এদিক সেদিক হইলে তার পরিবারকে জানাতে বিব্রত বোধ করে বা ভয় পায়, সে দেশে একটি মেয়ে ধর্ষিতা হয়ে শত শত মানুষের সামনে এসে কিভাবে বিচার চাইবে? পিরিয়ড তো কিছুদিনের জন্য যন্ত্রণা দেয়, কিন্তু ধর্ষণ তো একটি মেয়েকে চিরদিনের জন্য স্তম্ভ বানিয়ে দেয়। এমন সময় এসেছে সেই স্তব্ধতা ভাঙ্গার, এখন সময় এসেছে স্তব্ধতা ভাঙ্গার। আর সেটা আমরা আইন দিয়ে নয়, আমাদের সামাজিক সচেতনতা দিয়েই আমাদেরকে করতে হবে। আমাদেরকে সামাজিক সচেতনতা মজবুত করতে হবে, সামাজিকভাবে কঠিন একটা প্রলয় গড়ে তুলতে হবে ধর্ষণকারীদের বিরুদ্ধে। মনে রাখতে হবে, নারী ধর্ষণ মানেই স্বাধীনতার উত্তাপ।
আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ডাকাতি, বাসের ডাকাতি, বাসে ধর্ষণ, ফেরি চলাচল, ফেরিঘাটে ধর্ষণ। একটাবার চিন্তা করছেন, মেয়ে ধর্ষিত হয়েছে সেই বর্ণনা দিচ্ছে মেয়ের বাবা। এতে দুঃখজনক আর কি আছে? দুঃখের বিষয়। আজকে কোথায় এসে দাঁড়িয়েছি? 17 জন মিলে ধর্ষণ করে, গাছের সাথে বেঁধে তারে খুন করে, আর দর্শকরা প্রকাশ্যে দিবালোকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সমাজ ধর্ষণের জন্য এমন একটা আইন করেন, সরকারের কাছে অনুরোধ, বেশি না, প্রত্যেকটা জেলায় একটা করে ওপেন ফিল্ড, খোলা মাঠে একজন দর্শক যদি দর্শকের তার অন্ডকোষ বিচি, বাংলায় বলি অন্ডকোষ কাইটে মাঠের ভিতরে ছাইরা দেন, প্রত্যেকটা জেলায় একটা করে, দেখবেন দর্শন আর থাকবে না, দর্শন আর এই দেশে থাকবে না। ছেলের সামনে মাইকে দর্শন, কোথায় আমরা নিরাপদ আছি? আমি, আপনি, আমার পরিবার, আপনার পরিবার, আমাদের পরিবার, দেশ, সমাজ, কেউ তো নিরাপদে নাই। আইন শৃঙ্খলা বাহিনী আছে কোথায়? তো এটুকুই কথা বলবো, এটুকুর জন্য আসছিলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোন একদিন। আল্লাহ হাফেজ।